হঠাৎ করেই বদলে গেল আবহাওয়া। আগামীকাল থেকেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। বন্ধুরা, এবার তীব্র গরম থেকে রেহাই মিলতে চলেছে গোটা পশ্চিমবঙ্গবাসীর, কেননা আগামীকাল বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু আগামীকাল নয়, আগামীকাল থেকে একটানা 6 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে ভাসবে গোটা পশ্চিমবঙ্গের জেলাগুলি। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কার লাইভ দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে এদিকে কোলাঘাট, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, হলদিয়া থেকে শুরু করে তমলুক, এদিকে খড়গপুর, বালিচক, বেলদা, চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে কোনটাই, দীঘা, কোনটাই, নামখানা, গঙ্গাসাগর এবং সুন্দরবনের দিকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট দেখতে পাচ্ছি। শুধুমাত্র এই জেলাগুলিতে নয়, আরও অন্যান্য জেলাগুলিতেও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন বর্ধমান থেকে শুরু করে নদিয়া, এদিকে পূর্ব মেদিনীপুরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবং সেই অনুযায়ী আমরা কিন্তু পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে যেখানে প্রচণ্ড গরমের সতর্কবার্তা রয়েছে, অর্থাৎ যেখানে প্রচণ্ড তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, সেই জায়গাগুলিতে বিশেষ করে আমরা কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট দেখতে পাচ্ছি। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বৃষ্টি চলবে বাংলাদেশ জুড়ে, বৃষ্টি চলবে ত্রিপুরা জুড়ে এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এদিকে উত্তরবঙ্গেরও জেলায় জেলায়। বিশেষ করে মুর্শিদাবাদেও আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট দেখতে পাচ্ছি এবং আলিপুরদুয়ার, এদিকে জলপাইগুড়ি, এদিকে দার্জিলিংয়ের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকছে। তবে এই বৃষ্টিপাত থাকবে আগামী 5 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল তো কিছুটা বৃষ্টি হবেই, পাশাপাশি বৃষ্টিপাত থাকছে আমরা দেখতে পাচ্ছি 6 তারিখ এবং 7 তারিখে। এই দুদিন ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং বিশেষ করে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবং বিশেষ করে দক্ষিণের এই জেলাগুলিতেই প্রচণ্ড ভয়াবহ বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে জারি করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে। 6 তারিখ থেকে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরায়। বাংলাদেশের বিশেষ করে আমরা ঢাকা, কুমিল্লা, বরিশাল, এদিকে চট্টগ্রাম বিভাগটায় দেখতে পাচ্ছি এবং গোটা ত্রিপুরা জুড়ে আমরা কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট তো দেখতেই পাচ্ছি, যেটা আপনাদেরকে পরিষ্কার দেখালাম। এবং অসমের দিকেও আমরা মেঘভাঙা বৃষ্টি দেখতে পাচ্ছি, বিশেষ করে গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, জোরহাট, হোজাই, ডিমাপুর, শিলং থেকে শুরু করে ডিব্রুগড়, সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন যে প্রচণ্ড গরমের মধ্যেই, অর্থাৎ হঠাৎ করেই যে আবহাওয়ার পরিবর্তন, সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে আগামীকাল থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে এবং জেলায় জেলায় কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্যই করতে পারছি। এবং এই বৃষ্টিপাত আরও কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়বে। 6 তারিখ এবং 7 তারিখে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তাও কিন্তু জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বিশেষ করে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে আগামী 6 তারিখের দিকে। আগামী 7 তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 7 তারিখে তো বৃষ্টিপাত হবেই, পাশাপাশি 8 তারিখ, 9 তারিখ এই দিনগুলোতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে জেলায় জেলায়। হ্যাঁ বন্ধুরা, তবে তাপমাত্রার পরিবর্তন আগামীকাল থেকে আরও কিছুটা পরিবর্তন হবে, অর্থাৎ 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরও কমবে। বিশেষ করে তাপমাত্রা কমার সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও, যেখানে 43, 44 ডিগ্রি বা 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, সেখানে এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রার পারদ কিন্তু নিম্নমুখী হবে। অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতেও আমরা প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি। তবে এবার আপনাদেরকে জানিয়ে দেবো যেটা, যে আগামীকাল
কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং আগামীকাল বিশেষ করে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। আগামীকাল দুপুর দিকে এবং বিকেলের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরার দিকেও রয়েছে। বিশেষ করে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ থেকে শুরু করে কিশোরগঞ্জ, লখাই থেকে শুরু করে এদিকে রাজীবপুর থেকে শুরু করে রংপুর, ঘোড়াঘাট দেখতে পাচ্ছেন যে বাগমারা, এই জায়গাগুলিতে আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি। কুমিল্লা, বরিশালের সাইডও এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে একটা হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আগামীকালকে রয়েছে। তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকবে আগামীকাল? তাপমাত্রা বিশেষ করে যদি আমরা তাপমাত্রায় যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে আগামীকালের তাপমাত্রা প্রায় আমরা দুপুরের দিকে যদি দেখি তাহলে দেখতে পারবো কলকাতার দিকে আমরা 38 থেকে দেখতে পাচ্ছি 37, 36, 38 ডিগ্রি রয়েছে হাওড়া, হুগলি, কলকাতার দিকে। তো বুঝতেই পারছেন যেখানে 43, 44 ডিগ্রি সেখানে হঠাৎ করে 38 ডিগ্রি, মানে বুঝতেই পারছেন একবারে 6 ডিগ্রি বা আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু নিম্নমুখী হচ্ছে। এদিকে ঝাড়গ্রামের দিকে যেখানে 45 ডিগ্রি ছিল, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে সেখানে আমরা 40 ডিগ্রি দেখতে পাচ্ছি। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে নজর দিলে দেখতে পারবেন 40 ডিগ্রি, বাঁকুড়ায় 40, আরামবাগে দেখতে পাচ্ছি 39, 40 এবং এদিকে নদিয়াতেও আমরা দেখতে পাচ্ছি কম। তো বুঝতেই পারছেন যে তাপমাত্রা মুর্শিদাবাদের দিকে 39 ডিগ্রি এবং এদিকে পাশাপাশি আমরা বীরভূমের দিকে 39 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করতে পারবো। পাশাপাশি মালদায় আমরা দেখতে পাচ্ছি 38 ডিগ্রি, বালুরঘাটও 37, দিনাজপুরে 36, যেখানে আমরা 40 ডিগ্রি দেখতে পেয়েছিলাম সেখানে 36 ডিগ্রি, অর্থাৎ উত্তরের দিকেও তাপমাত্রা কিছুটা কম। কোচবিহারে 33, আলিপুরদুয়ারে 32 এবং পাশাপাশি জলপাইগুড়িতে 33 ডিগ্রি। অসমের দিকেও তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ এদিকে কম থাকবে তাপমাত্রা। বাংলাদেশের ঢাকা, এদিকে মেহেরপুর, রাজশাহী, রংপুর, এদিকে কালাই, মহাদেবপুর, এদিকে পাশাপাশি খুলনার দিকে এবং কিছুটা বরিশালের দিকে আমরা তাপমাত্রা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারবো। চট্টগ্রাম বিভাগ এবং সিলেটের দিকে তাপমাত্রা নিম্নমুখী থাকবে। চিটং, মহেশখালীর দিকেও একই রকম পরিস্থিতি, পাশাপাশি তাপমাত্রা নিম্নমুখী থাকবে এদিকে ত্রিপুরার দিকে, অর্থাৎ গোটা ত্রিপুরা জুড়ে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখীর সম্ভাবনা রয়েছে। তাছাড়া আগামীকাল যদি দেখি কোথাও দুমকা ঝোড়ো হাওয়া বইবে কিনা, আগামীকাল সেভাবে কোনো রকম দুমকা ঝোড়ো হাওয়া সতর্কতা নেই। তবে বিকেলের দিকে যেটা বৃষ্টিপাতের সতর্কবার্তা বললাম কলকাতার আশেপাশে এই জায়গাগুলিতে, কোলাঘাট, উলবেড়িয়া, এখানে আমরা 40-45 কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া কিন্তু লক্ষ্য করতে পারবো। এদিকে বেলদা, দীঘা, কোন্টাই এই সাইডটাতে আমরা 40-45 কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারবো। তাছাড়া অন্য জায়গাগুলিতে কোথাও সেভাবে হাওয়ার গতিবেগ নেই, অর্থাৎ হাওয়া নেই বললেই চলে। তবে উপগ্রহ চিত্র কি বলছে এই মুহূর্তের আপডেটে, আজ রাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবুও আজ রাতের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং বাংলাদেশের চিটং, মহেশখালীর দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে। আবার একটু বৃষ্টি বায়ু মোড়ে চলে যাই। এবার দেখাই যে রাতের দিকে বিশেষ করে দেখতে পারলেন আপনারা, যেখানে আমি বললাম বিশেষ করে আমরা দেখলাম যে এই সাইডটা অর্থাৎ ত্রিপুরার সাইডটা, চিটং বিভাগ সাইডটা একটা হালকা পশলা বৃষ্টি, কেননা উপগ্রহ চিত্র থেকে এই জায়গাগুলিতেই দেখাচ্ছে কিছুটা মেঘ রয়েছে। তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে কিন্তু সেভাবে ঘন কালো মেঘের আনাগোনা নেই। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।